দুর্গাপুর ফুলঝোড়ের আজকে উদ্বোধন হয়ে গেল দুর্গাপূজা। আপনারা দেখুন মণ্ডপ, সেই মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। আর দুর্গাপুর ফুলঝোড় দুর্গাপূজার আজকে ভার্চুয়াল উদ্বোধন। হ্যাঁ, অনেকগুলো পুজো আজকে ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে, তার মধ্যে দুর্গাপুর ফুলঝোড়ও আছে। কালকেই দেখিয়েছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো সামনে থেকে। আজ তো আরো অনেকটা এগিয়েছে। চলুন মণ্ডপটা দেখায় আপনাদেরকে, আর ভেতরে যাই। কি অসাধারণ লাগছে আপনাদের ওখানে বিখ্যাত বাংলা শাড়ি। থিম কি আপনারা সবাই জানেন। এখানে থিম এবারে হচ্ছে হারিয়ে যাওয়া সেই ডাকঘর, সেই চিঠি, এবং রানার যে গানটা আমরা জানি, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, ঠিক তারই ওপর, সেই গানের ওপরে কিন্তু এই পুরো থিমটা দাঁড়াবে এবং খুব সুন্দরভাবে। চলুন দেখতে গিয়ে আমরা আছে কিভাবে উদ্বোধন হচ্ছে, ভার্চুয়াল উদ্বোধন কিভাবে হয় আপনাদেরকে। একদম ভেতরে চলে এসেছি। এরপর চলে আসছি পূর্ব মেদিনীপুর। মাননীয় মুখ্যমন্ত্রী আজ এই জেলায় যে দুর্গাপুজোগুলো, একদম মাকে দেখুন, মাকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে। দুর্গোৎসব পুজো কমিটি তমলুক, সমাজ শিক্ষা কেন্দ্র, মেছোগ্রাম মোড়, ফুলঝোড়ের ঠাকুর সবাই দেখে নিন, তাড়াতাড়ি জয়েন করুন এবং ফুলঝোড়ের ঠাকুর দেখে নিন। যারা কমেন্ট জয়েন করছেন একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন লাইভটাকে। দুর্গোৎসব কমিটি নন্দকুমার, হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি হলদিয়া, মধ্য হিন্দরি সর্বজনীন দুর্গোৎসব মহিষাদল, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ দুর্গোৎসব, কাষ্ঠখালী সৃজন সংঘ ভবানীপুর, কন্টাই ইউথ গিল্ড কাঁথি, ক্লাব চৌরঙ্গি কাঁথি, সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি কাঁথি, একদম ঢাকি দাদা থেকে শুরু করে মানে এখানকার এলাকাবাসীরা, মহিলারা সকলে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে ক্লাব মেম্বার্স থেকে শুরু করে, পূজা কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন, এবং মাননীয় বিশিষ্ট ব্যক্তিগণ তারা সবাই উপস্থিত আছেন। অনিন্দিতা ম্যাডামকেও দেখতে পাচ্ছি আমরা। আর এখনই পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে এখানেরও। দুর্গাপুর ফুলঝোড়ের পুজো আপনারা দেখতে পাচ্ছেন। উদ্বোধনের সময় আমরা চলে এসেছি, তাড়াতাড়ি সবাই জয়েন করুন এবং লাইভটাকে অবশ্যই শেয়ার করুন। মানুষের পাশেও আমাদের থাকতে হবে। এছাড়াও আজকে উদ্বোধনগুলোর মধ্যে আমি হলদিয়াকেও দেখতে পেলাম, তমলুককেও দেখতে পেলাম, দীঘাকেও দেখতে পেলাম, আমি দীঘাকেও দেখতে পেলাম, যেমন কাফিকেও দেখতে পেলাম, আমি মহিষাদলকে দেখতে পেলাম, আমি পাঁশকুড়াকে দেখতে পেলাম। একদম ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে। আমি ভবানীপুর, মুখ্যমন্ত্রী সরাসরি আছেন দেখুন। একদম ভার্চুয়ালি উদ্বোধন করা হবে। অনির্বাণ দাস কমেন্ট করছেন, জয় মা দুর্গা। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, উদ্যোক্তা বৃন্দ, আমার মা বোনেরা, ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে, টিএমএসপি থেকে শুরু করে আমি সকলকে দেখতে পাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন। অনেক অনেক শারদীয়ার শুভনন্দন। খুব ভালো হয়েছে আপনাদের পুজো, খুব ভালো থাকুন। মুখ্যমন্ত্রী একদম আছেন, দেখতেই পাচ্ছেন ভার্চুয়ালি, এবং ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে। এটা জয় মা দুর্গা। বর্ণালী চক্রবর্তী কমেন্ট করছেন। আর এখানকার মানে ফুলঝোড়ের ঠাকুরও আপনারা দেখে নিন, কাজটা অসাধারণ হয়েছে। তারপরে আমি সবই বলছি, দেখাচ্ছি সামনে থেকে গিয়ে। সদবাকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাব গড়বেতা, আমরাশুলি সর্বজনীন দুর্গোৎসব গোয়ালতোড়, প্রেমবাজার সর্বজনীন ডিপিসি হিজলি কোঅপারেটিভ সোসাইটি খড়গপুর, উত্তর তালবাগিচা সর্বজনীন দুর্গাপুজো কমিটি খড়গপুর, বারকোলা বুলেট ক্লাব খড়গপুর, বারবাসী ইয়ংস্টার ক্লাব খড়গপুর, কি অসাধারণ সাজিয়েছে। এই যে আপনারা উপরে কাজগুলো দেখছেন, সবই না পাইন গাছের ছাল বা বিভিন্ন গাছের বাকল, অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। আমি সবই কালকে যদিও লাইভে বলেছি, শিল্পীদের সাথেও কথা বলেছি। আজকে দেখতে পাচ্ছেন যে ফুলঝোড়ের দুর্গাপূজা কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাচ্ছে আজকেই। সর্বজনীন দুর্গোৎসব কমিটি চন্দ্রকোনা 1 এবং বোকসাই লালসাগর সর্বজনীন দুর্গাপুজো কমিটি চন্দ্রকোনা 2 নম্বর। আমি মেদিনীপুর পশ্চিমে 18টা পুজো এখান থেকে উদ্বোধন হলো। আমি ঘাটাল দিয়ে শুরু করছি। ঘাটালটা তো পুরোটা জলে ডুবে আছে, আমরা নিজেরাও গিয়ে দেখে এসছি। আপনারা এত মানে বানভাসীর মধ্যেও যে পুজো করতে উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা, স্থানীয় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ঘাটাল থেকে শুরু করে, গড়বেতা থেকে শুরু করে, শালবনি থেকে শুরু করে, দেবদাহ প্রতিটা বানভাসী আছে, দেবদাহ থেকে শুরু করে, কোতোয়ালি থেকে শুরু করে, মেদিনীপুরের খড়গপুর থেকে শুরু করে, আর কি আছে, সবাই থেকে শুরু করে, পটাশপুর থেকে শুরু করে, আর কি বলেছি বালিচক,
জয় মা দুর্গা অভিষেক গায়ন কমেন্ট করছেন, সবাই তাড়াতাড়ি জয়েন করুন এবং ফুলঝড়ের দুর্গা মাকে দেখুন, আপনারা ঠাকুর দেখুন। ঠাকুর কিন্তু একদম এখানে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি। আজকে bengal.com থেকে সরাসরি দেখতে পাচ্ছেন মা কিন্তু একদম সেজে গেছেন এবং মণ্ডপ রেডি, প্রায় ভেতর তো পুরো রেডি, বাইরের অংশটা আমি দেখাবো আবার গিয়ে। মেদিনীপুর স্বাধীনতার জেলা, জাগরণের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, সতীশ সামন্তের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা। আপনাদের তুলনা আপনারা নিজেই। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝাড়গ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন আজ সিজুয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনপুর 1, বিনপুর শিব মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনপুর 1, বেলপাহাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনপুর 2। তো বিভিন্ন জেলার পুজো তো আজকে ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে, তার মধ্যে পশ্চিম বর্ধমানেরও অনেক মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ফুলঝড়, আর ফুলঝড়ের ঠাকুর মাকে দেখতেই পাচ্ছেন সরাসরি রেডি হয়ে গেছে। এবার আমি মণ্ডপটা একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে? সারেঙ্গা তপবন আশ্রম দুর্গাপুজো কমিটি জামবনি, লোদাশুরি সর্বজনীন দুর্গাপুজো কমিটি ঝাড়গ্রাম, কেশিয়াপাতা সর্বজনীন দুর্গাপুজো কমিটি সাকরাইল, বাছুরডোবা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি ইয়াং 11 ক্লাব ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি, রঘুনাথপুর। আচ্ছা, কিরকম কাজ হয়েছে মণ্ডপে সেটা তো আপনাদেরকে দেখানোর আছে। আমি কালকে যদিও অনেকটা অংশ দেখিয়েছি, তাও আপনাদেরকে এখন একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ফুলঝড়ের যে পূজা মণ্ডপ তা কিন্তু রানারির থিম, মানে সেই পুরোনো দিনের সেই ডাকঘর, ডাকবাক্স, তার উপরে সেজে উঠবে। পুরো প্যান্ডেল কি কমপ্লিট হয়েছে? পুরো প্যান্ডেলের অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কাজ এখনো বাকি আছে। সেই কাজ, ফিনিশিং এর কাজ অনেক আছে, যেগুলো বসানো হয়নি সেগুলো বসিয়ে দেখুন। সামনের আমি যে অংশটুকু সেটাও দেখিয়ে দিচ্ছি। পুরো মণ্ডপ কমপ্লিট হয়নি, একদমই হয়নি পুরো মণ্ডপ, তবে হয়ে যাবে খুব অল্প সময়, হয়তো আর বেশি সময় লাগবে না, যা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানকার থিম তো বুঝে গেছেন, তো বুঝেই গেছেন, কিন্তু এখানকার আজকে উদ্বোধন হচ্ছে, মানে দুর্গাপুর ফুলঝড় দুর্গাপূজার যে মেন আকর্ষণ এবারের থিম, সেই থিম হচ্ছে ওর পুরনো সেই হারিয়ে যাওয়া ডাক বাক্স, হ্যাঁ ডাকঘর, এবং সেটাকে সুন্দরভাবে তুলে ধরবে এই মণ্ডপ। অনেকটা কিন্তু কাজ, দেখুন আমি একটু সামনে থেকে কাজগুলো ডিটেলে দেখাই, তারপরে আবার ভেতরে যাচ্ছি। ভেতরে আজকে উদ্বোধনের সমস্ত ব্যবস্থা দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। যেহেতু পশ্চিম বর্ধমান জেলার অনেকগুলো মণ্ডপ হচ্ছে, মানে বিভিন্ন জেলার মণ্ডপ উদ্বোধন হচ্ছে, তারই সাথে কিন্তু ফুলঝড়ও আছে, দেখতেই পাচ্ছেন ফুলঝড়ের মণ্ডপ আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। আপনাদের কাছে খুশির খবর, তাড়াতাড়ি সবাই জয়েন করে কিন্তু শেয়ার করে দেবেন। আজকে মহালয়ার দিন একটা খুব ভালো খবর যে উদ্বোধন হয়ে যাচ্ছে ফুলঝড়। তবে হ্যাঁ, মোটামুটি তৃতীয়া থেকে আপনারা হয়তো দেখতে পাবেন, মানে পুরোপুরি কমপ্লিট, কাজ এখন অনেক কিছুটা বাকি। এই যে একদম গ্রাম বাংলাকে তুলে ধরেছে ফুলঝড়। দেখুন, এই দেখুন গ্রাম বাংলার সেই ঘর, সেই রাস্তা, সেই গাছ, সেগুলোকে বিভিন্ন গাছের ছাল, একদম শিল্পীরা তাদের হাতের কাজ দিয়ে নিপুণ দক্ষতায় এই ফুলঝড়ের দুর্গাপূজা সাজিয়ে তুলেছেন, দুর্গা মণ্ডপ সাজিয়ে তুলেছেন, এবং মাকে একদম আপনারা গ্রামীণ, মানে গ্রামের মেয়ে হিসেবে দেখতে পাবেন, উমা রূপে দেখতে পাবেন এখানে, একদমই তাই। এবং কি সুন্দর সেজেছে মাকে, কি সুন্দর লাগছে। আর তার সাথে সাথে আজকে যেহেতু উদ্বোধনের দিন, ভালো লাগছে আপনাদেরকে এর খবরটা দিতে পেরে যে দুর্গাপুরের ফুলঝড়ের দুর্গাপূজা কিন্তু উদ্বোধন হয়ে গেল। তো চলুন, আপনারা যারা দেখতে আসবেন একটু মাকেও আপনারা তো দেখবেন, কিন্তু তার আগে লাইভে আরেকবার দেখে নিন, ভেতরে যায় আরেকবার, সঙ্গে থাকুন। সেবা করুন, নিজেরা ভালো করে মানুষ তৈরি করুন, সবাইকে মানুষ তৈরি করুন। তার আগে একটুখানি একটা জিনিস দেখাই আমি, ডাকঘর আছে, এই দেখুন এই সমস্ত ডাক বাক্সগুলো এখানে আছে অনেক রাখা, এরকম ডাক বাক্স অনেক রাখা আছে, সেগুলো বিভিন্ন জায়গায় বসানো হবে, বিভিন্ন জায়গায় সেট করা হবে, এখনো সেটিংস হয়। আবার ভেতরে একবার যাই। বাঁকুড়া বড় ষোলোয়ানা রাজহাটি তাম্বুলি সমাজ দুর্গোৎসব কমিটি, দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম, একদম ভেতরে না ঢাকি দাদা থেকে শুরু করে মহিলারা সকলেই কিন্তু সর্বজনীন দুর্গোৎসব রেডি আছে, জাস্ট এটা উদ্বোধন হবে, ঢাক বাজবে, আনন্দে বাজবে। বরজোড়া থানা সর্বজনীন দুর্গাপুজো, অমরকরণ সর্বজনীন দুর্গাপুজো কমিটি গঙ্গাজল ঘাটি, রানীবাদ বালাখার সর্বজনীন দুর্গাপুজো কমিটি, রায়পুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, দলমাদল সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিষ্ণুপুর,
তিলবাড়ি লালবাগ সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিষ্ণুপুর, কোতলপুর দিলদারপট্টি রামকৃষ্ণ যুব সংঘ কোতলপুর এবং বেরঘোষ তরুণ সংঘ সর্বজনীন দুর্গাপুজো ইন্দাস। আর টোটাল 15টা। এর মধ্যে বজ্রকেও এসেছিল, ইন্দাসও এসেছিল। এই জায়গাগুলো মানুষ বানবাসী থাকা সত্ত্বেও উদ্যোক্তারা মানুষের দিকে আপনাদের আপনার মানুষের অভিনন্দন। বজ্ররা আছে। একদম দেখতেই পাচ্ছেন যারা উপস্থিত আছেন, আমি দেখালাম আপনাদেরকে, তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সরাসরি উদ্বোধন করছেন লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে। আচ্ছা, এখানে একদম পূজা কমিটি মেম্বার্স, তারপর এলাকাবাসীর অনেকেই এখানে আছেন। আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। একদম এই উদ্বোধন দেখার জন্য কিন্তু অনেকেই এসেছেন আজকে। আর ফুলঝড়ের পূজা মণ্ডপ একদম আবার 1 বছর পর আপনারা দুর্গাপূজার এই মণ্ডপ দেখতে পাচ্ছেন যে সেজে উঠেছে সুন্দরভাবে। কি সুন্দর মণ্ডপ, কি সুন্দর ঠাকুর। সম্প্রদায় আদিবাসী থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে মাকে কি সুন্দর লাগছে না? একদম গ্রামের বধূর মতো লাগছে। দেখুন, পুরো গ্রামের বধূ সেরকম ভাবেই সেজেছে। বাহ, কি অসাধারণ। সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনারা, কেমন লাগছে ফুলঝড়ের পূজা, একটু জানাবেন এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর দেখুন একটু পরেই কিন্তু ঢাক বাজবে আর এখানেও উদ্বোধন হবে। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। পরের জেলা পূর্ব বর্ধমান। জেলা মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন আমলগঞ্জ পূজা কমিটি বর্ধমান, লালটি স্মৃতি সংঘ বর্ধমান, পদ্মশ্রী সংঘ বর্ধমান, রেলওয়ে কলোনি দুর্গাপুজো কমিটি বর্ধমান, সবুজ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বর্ধমান, 2 নম্বর শাখারি। আচ্ছা, সুবর্ণপুর থেকে আকাশ মণ্ডল দেখছেন, থ্যাংক ইউ। সবাই এভাবে সঙ্গে থাকবেন। আর ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে ফুলঝড় দুর্গাপূজা। দেখুন সেই মুহূর্ত, সবাই আপনারাও সাক্ষী থাকুন সেই পুজোর উদ্বোধনের অনুষ্ঠান দেখে আর কি। সবাই ভালো থাকুন এবং অবশ্যই পুজো ভালোভাবে কাটান। আমরা আছি বিভিন্ন জায়গার পূজা আপনাদের কাছে তুলে ধরবো। bengal.com থেকে প্রত্যেক বছর আসি এবং এই বছরও আসবো আপনাদের কাছে বিভিন্ন পূজার ইনফরমেশন, তথ্য দেখাতে থাকবো আর কি। প্রত্যেকটা দিন পুজোর প্রত্যেকটা দিন bengal.com থেকে আমরা বিভিন্ন জায়গার পূজা মণ্ডপের দৃশ্য তুলে ধরবো। আশা করছি সবাই ভালোবেসেই নেবেন এবং ভালোবাসবেন এই চ্যানেলটাকেও। এবং আপনারা যারা দেখছেন সকলকে একটাই রিকোয়েস্ট করবো যে একটু সবাই শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আরো বেশি সংখ্যক মানুষ দেখতে পারবে। আর শম্ভু মিত্র কমেন্টস করছেন অর্জুনপুর থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখুন ওপরের এই কাজগুলো দেখুন, সাইডের কাজগুলো, ইন্টেরিয়রের কাজগুলো। সকলকে অনেক অভিনন্দন জানাই। বর্ধমান টাউনের পুজো অনেকগুলো আছে, অনেক অভিনন্দন। আমি কদিন আগে বললাম কি নিখুঁত ভাবে এই মেদিনীপুরের শিল্পীরা সাজিয়ে তুলছেন এই মণ্ডপ। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে একদম মনিটরটা। এই দেখুন এলসিডি টিভিতে সবাই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সরাসরি আছেন এই পূজা কমিটিও। দাদা খুব সুন্দর লাগছে বলছেন হালদার বাবু, থ্যাংক ইউ। সত্যি বন্যায় যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় পুজোর সময়ে, তার মধ্যেও পুজো হচ্ছে, এটাও একটা বড় ব্যাপার। মাকে তো পুজো করতেই হবে। হ্যালো দাদা, লোকেশ ঘোষ কমেন্টস করছেন। হ্যালো, কেমন আছো সবাই? মহালয়া আজকে এবং আজকে উদ্বোধন হচ্ছে দুর্গাপুর ফুলঝড় দুর্গাপূজায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানব দেবীদের দেখতে পাচ্ছি, যারা উদ্যোক্তা, যারা জেলা এসপি আইসি থেকে শুরু করে ডিএম বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত উদ্যোক্তারা, ভাই বোনেরা আমার সকলের মধ্যে আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন। জেলার পুজোগুলো আপনারা খুব বড় দুর্গাপুর থেকে দেখছেন অভিষেক আয়, থ্যাংক ইউ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাঝে মাঝে সীতাভোগ খান, মিহিদানা খান, ল্যাংচা খান, আর ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। পশ্চিম বর্ধমানের পালা এবার। এই দেখুন পশ্চিম বর্ধমানের সেক্টর পূজা কমিটি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন,
চক্ররঙ্গ পুজো কমিটি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, সাহেবগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো কমিটি রানীগঞ্জ, গান্ধীনগর দুর্গাপুজো কমিটি বারাবণী, ফুলঝড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি ওহো, ফুলঝড়ের নাম। আরে বাবা, দুর্গাপুর ফুলঝড়ের দুর্গাপূজা উদ্বোধন হবে মমতা ব্যানার্জির উপস্থিতিতে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। একদম ভার্চুয়ালি হবে, দেখতেই পাচ্ছেন ভার্চুয়ালি অনেক পূজা মণ্ডপ উদ্বোধন হচ্ছে এবং পশ্চিম বর্ধমানেও কিন্তু এবার মানে কি বলবো পরপর হচ্ছে, তো পশ্চিম বর্ধমানের নাম এবারে ঘোষণা হলো ভার্চুয়ালি। চলুন, ভার্চুয়ালি উদ্বোধন হবে মমতা ব্যানার্জির সাথে লাইভে দেখতে পাবেন সেই দৃশ্য। আজকে এখান থেকে উদ্বোধন হলো। তাছাড়াও যত পুজো কমিটি আছে সকলকে আমাদের অনেক অভিনন্দন। আমরা দুর্গাপুর মিউনিসিপ্যালিটি যেমন অনেকগুলো করলাম, তেমনি আসানসোল মিউনিসিপ্যালিটিও সাউন্ড ঠিক আছে তো, জানাবেন সবাই। অন্ডাল থেকে শুরু করে একেবারে সালানপুর থেকে শুরু করে আমরা একেবারে চলে গেলাম অন্ডাল, সালানপুর, বর্ধমান, দুর্গাপুর, উল্টি গেলাম না, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, আরো বাকি এলো কাকসা। কাকসা উজলাম পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে, জেলাটা যদিও বর্ধমান। কাকসা উজলাম লোকসভাটা বীরভূমের না, দুর্গাপুর পশ্চিমে পড়ে। হ্যাঁ, তাপস তো বসে যাচ্ছে ওখানে, একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি আছে, আমি দেখতে পাচ্ছি সবাই। না, মেয়েদেরও আমি দেখতে পাচ্ছি, তোমাদের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে, ভেরি কালারফুল, রামগুলো কালার, খুব ভালো থেকো। অনেক অনেক পুজোর শুভেচ্ছা। একদম সকলে দাঁড়িয়ে পড়েছেন, এই দেখুন, কারণ এক্ষুনি উদ্বোধন হবে দুর্গাপুরের ফুলঝড় দুর্গাপূজা। আর এই মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে এক্ষুনি। রচন সিং রাজপুত কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন, ঠাকুর কেমন লাগছে বলুন তো। সর্বজনীন দুর্গাপুজো কমিটি শান্তিনিকেতন, লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি লাভপুর, ভাগীশ্বর নীলতলা সর্বজনীন দুর্গোৎসব মুরারই, শরৎপল্লী সবুজ সংঘ সর্বজনীন পূজা কমিটি তারাপীঠ, রয়্যাল ক্লাব নলহাটি, মল্লারপুর অগ্রণী সংঘ, হাটতলা সর্বজনীন দুর্গাপুজো রামপুরহাট, চৌরঙ্গি সর্বজনীন দুর্গাপুজো কমিটি শিউরি, লম্বদরপুর ঠাকুর দেখে নিন আরো সামনে থেকে। অগ্রণী সমাজ সিংহতলা রোড সাঁইথিয়া, অরুণোদয় দুর্গাপুজো সাঁইথিয়া এবং দুর্গাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আশ্রম বোর্ড দুর্গাপুর। বীরভূম জেলাতেও কদিন আগে আমি ঘুরে এসেছি, খুব বন্যা হয়েছিল এবং অনেকগুলো অঞ্চলে শিউরি, সাঁইথিয়া, রামপুরহাট, লাভপুর থেকে শুরু করে বুধপুরের অনেক অংশে জলে মগ্ন ছিল। এই অবস্থা থেকে উঠে এসে উদ্যোক্তারা পুজো করছেন। আদিবাসী নৃত্য, ধামসা, মাদল এবং নানা বাউল তো ওখানে বিখ্যাত। আপনারা একেবারে একদম অনিন্দিতা ম্যাডাম এখানে আছেন, সামনেই দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হবে, তার উদ্বোধন কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন। দুর্গাপুর ফুলঝড় দুর্গাপূজার উদ্বোধন এখনই হবে। দুর্গাপুর ফুলঝড় সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধনের একদম মুহূর্তে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলকে বলি রাঙামাটি, রাঙাপিটান, রাঙামাটি শান্তি নিকেতন, রাঙামাটি রাঙা রাঙা মানুষ, আমার বাউল ভাইরা, ভাই বোনেরা, কৃষ্টি এবং সংস্কৃতির পীঠস্থান। এই লাল মাটিকে আমরা খুব ভালোবাসি। আপনাদের সকলকে বলি গ্রাম ছাড়াও এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়তম শান্তিনিকেতন, বলতু লাভপুরি বলুন, অপারেশন নরাতেশ্বরী বলুন, কঙ্কালীতলায় বলুন, তারাপীঠ বলুন, ফুলজোড়া বলুন, সতীপীঠের সময় ঠাকুরও দেখে নিন আপনারা। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থভাবে পুজো করুন। এখনো অনেক অঞ্চল বাণী বেশি আছে, সেগুলো দেখে রাখবেন। আমি চাঁদু বিকাশ রানা চন্দ্রন থেকে শুরু করে আমি এসপি বিধান ডিএম থেকে শুরু করে ওখানে যারা আছেন, জেলা পরিষদের কাজে থেকে শুরু করে সকলকে বলবো খুব ভালো পুজো কাটান।
দুর্গাপুর ফুলঝোড় দুর্গাপূজার ঠিক একদম উদ্বোধনের সময়ে যারা উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন, এবং এখন ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাচ্ছে আজকে। মণ্ডপ তো জানেন, থিম কি সবই দেখালাম, আবার বলবো আমি, আবার দেখাবো। সর্বজনীন দুর্গাপুজো কমিটি বহরমপুর ভট্টাচার্যপাড়া দুর্গোৎসব এক্ষুনি তার উদ্বোধন। এই দেখুন, এখানে প্রদীপ প্রজ্বলন হবে, প্রদীপ সামনেই রাখা আছে। বহরমপুর বেলডাঙ্গা বেগুনবাড়ি মিলনতীর্থ পল্লী উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটি পালডাঙ্গা মাকে দেখুন আপনারা, একদম মাকে দেখে নিন সামনে থেকে, কেমন ঠাকুর হয়েছে একটু কমেন্টসে জানান। প্রদীপ প্রজ্বলন মুর্শিদাবাদ পুজো কমিটি দক্ষিণ দরজা মুর্শিদাবাদ 24 পল্লীঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি বনকল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এখন উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন, ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর ফুলঝোড়ের ঠাকুর দেখতে। আমার মনে হয় সকলেই আসেন, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন bengal.com থেকে। একদম ঢাকের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, আর মাকে আপনারা দর্শন করুন সবাই। কেমন ঠাকুর হয়েছে বলুন, কমেন্টসে জানান, সকলে শেয়ার করে দেবেন লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষ জানতে পারে, দেখতে পারে। এই দেখুন, একদম ঢাকি দাদারা কি ঢাক বাজাচ্ছে। অসাধারণ অসাধারণ। আর মণ্ডপটা দেখেছেন, মণ্ডপের কাজ দেখুন চারিদিকে কেমন সাজিয়েছে মণ্ডপ। জয় মা দুর্গা। কমেন্টস করুন সবাই একটু, যদি যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, আর বেশি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ফুলঝোড় যেটা যত শেয়ার করবে, যত মানুষ জানতে পারবে, তত কিন্তু সেই পুজো হিট হবেই হবে। তো শেয়ারটা কিন্তু করবেন, যারা চাইছে দুর্গাপুজো খুব হিট হবে, তাহলে কিন্তু সকলে শেয়ার করবে। মানে ফুলঝোড়ের দুর্গাপুজো যদি চাইছে, হ্যাঁ অনেক মানুষের কাছে তাহলে পৌঁছে দেবে কিন্তু। এরপর মালদা অন্য মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন যে পুজোগুলি, সেগুলি হল বাসডুগরা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ধুতনি, চাচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি, কান্দারাম সর্বজনীন দুর্গোৎসব ও কালী পুজো কমিটি চাচল, শামসি রানা প্রতাপগ্রাম রতুয়া, কালীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ইংলিশ বাজার, কাঁচিপুকুর সর্বজনীন ক্লাব হাবিবপুর, নবান্ন ওয়েলফেয়ার সোসাইটি মালদা, কালীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুব্রত মণ্ডল কমেন্টস করছেন, গাজল কি অগ্রদীপ পাল কমেন্টস করছেন, সুব্রত মণ্ডল বাজে। আচ্ছা যাই হোক, যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, কারণ যেখান থেকে মানে আজকের যেন ফুলঝোড়ের পূজা মণ্ডপটা সবাই দেখতে পায়, ঠাকুর দেখতে পায়, মাকে একটু সামনে থেকে যদি দেখাই আমি, মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে, একদম গ্রামের বধূ, একদম সেরকম মাকে সাজানো হয়েছে, তাই না? একদম গ্রামীণ মেয়ে হিসেবে মাকে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে। দুর্গাপুর ফুলঝোড়ের ঠাকুর দেখুন সবাই। মহালয়াটির উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুর।
কোথায়? এটা হচ্ছে দুর্গাপুর ফুলঝোর। দাদা মায়ের মুখটা দেখার জুম করে, আচ্ছা দেখাবো আমার দেখাবো, একটু আগে দেখাবো। দেখুন মায়ের মুখ কি অসাধারণ লাগছে। কি আসলে কি আলাদা থ্যাংক ইউ, খুব সুন্দর। দেখলেন ঠাকুর, চলুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়। তো দুর্গাপুর ফুলঝোর কিন্তু তার মানে এবারে সুপারহিট, প্রত্যেক বছরই হয়, এবারেও কিন্তু অসাধারণ, সত্যি অসাধারণ কাজ। যেমন মণ্ডপ সেরকম ঠাকুর, এবং সত্যি এই বছর একটা মানে পুরস্কার তো অবশ্যই, এবং মানুষের অনেক ভালোবাসা পাবে এই মণ্ডপ। সবাই ফুলঝোরকে খুব ভালোবাসেন এবং আশা করছি এই বছরও কিন্তু আপনারা সবাই এই মণ্ডপকে ভীষণ ভালোবাসা দেবেন। একদম প্রশাসনের সকল ব্যক্তিরা, অনেক ব্যক্তিরা এবং তার সাথে সাথে বিশিষ্ট অনেক ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত আছেন, এখানে দেখতেই পাচ্ছেন। মহা ধুমধাম ভাবে একদম একদম এখানকার মহিলারা দেখুন সকলে মিলে দল বেঁধে এসেছেন এবং ভীষণ আনন্দ করছেন। আর একটু সবাই দাঁড়িয়ে যান। ফুলঝোর দুর্গাপূজা কমিটিতে মহিলাদের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন, তারা ভীষণ আনন্দে অংশ নিয়েছেন। এবং কেমন লাগছে পুজো, কতটা আনন্দ হচ্ছে? আজকে তো উদ্বোধন হয়ে গেল, সীমাহীন আনন্দ আমাদের, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। অসাধারণ সেজেছেন সবাই এবং পুজোর আমেজ আজকে থেকেই, মহালয়া থেকেই পুজোর সব শুরু হয়ে গেল। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন পুজোর যে আনন্দ সেটা কিন্তু আজকে থেকেই এখানে শুরু হয়ে গেছে দুর্গাপুর ফুলঝোরে, এবং ফুলঝোরের দুর্গাপূজার মণ্ডপের উদ্বোধন হয়ে গেল। এখনো পর্যন্ত আরও অন্যান্য বিভিন্ন মণ্ডপ তো উদ্বোধন হচ্ছে, ভার্চুয়ালি আজকে উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এইভাবে লাইভের মাধ্যমে উদ্বোধন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ফুলঝোর দুর্গাপূজার মণ্ডপ। কেমন লাগছে একটু জানান, কমেন্টস করুন সবাই। এবং সংস্কৃতির একটা প্রতিষ্ঠান। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দরভাবে মায়ের একটু বাইরের কাজগুলো একটু দেখে নিন, মণ্ডপটা দেখিয়ে সকলকে খুব ভালো থাকবেন। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে অনেক অনেক সামনেটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন। এই দেখুন মণ্ডপটা খুব সুন্দর করেছে, আপনারা সবাই জানেন এখানকার অমর সুব্রত রায়গঞ্জ, এই বছরের রায়গঞ্জ রূপাহার যুব থিম হচ্ছে হারিয়ে যাওয়া সেই ডাকঘর। বাঙালবাড়ি নেতাজি ইনস্টিটিউট ক্লাব দুর্গাপূজা সবাই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দেখি কে কে কমেন্ট করছেন। দুর্গাপূজা দুষ্টু রানা দারুণ বলছেন। বরুণা জনকল্যাণ সংঘ দুর্গাপুজো কালিয়াগঞ্জ, বা খুব ভালো। ভবানী মন্দির জয় মা, সর্বজনীন ইদিকনা দুর্গাপুজো মনিক কমিটি রায় কালিয়াগঞ্জ করছেন। নতুন বাড়ি পাড়া বসে যমুনা উদ্বোধন দেখিয়ে দিলাম। সর্বজনীন থ্যাঙ্কস। দুর্গাপুজো কমিটি আচ্ছা ইসলামপুর। বেঙ্গলকে থ্যাঙ্কস জানাচ্ছেন, অসংখ্য ভালোবাসা আপনাদেরকে, অনেক ভালোবাসা। আপনাদের পুরো পুজোতে প্রত্যেক দিন বিভিন্ন পূজা মণ্ডপ থেকে লাইভে আসবো, বিভিন্ন দৃশ্য তুলে ধরবো আপনাদের কাছে, প্রত্যেক দিনই থাকবো। আপনারা বেঙ্গল.com-এর চ্যানেলে চোখ রাখবেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গা দুর্গাপুজো কমিটি করণদিঘি এবং সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি ডালখোলা। কাজ একটু বাকি আছে যদিও মণ্ডপের, তবে ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল। আপনারা জানেন আজকে মহালয়া এবং মহালয়ার দিন তো অনেক মণ্ডপ উদ্বোধন হয়, ভার্চুয়ালি উদ্বোধন তো মানে প্রত্যেকটা গিয়ে সম্ভব হয় না, সেই জন্য একটু আগে থেকেই করে দেওয়া হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন মহালয়াতে কিন্তু দুর্গাপুর ফুলঝোরের দুর্গাপূজা উদ্বোধন হলো। কেমন লাগলো ঠাকুর, কেমন লাগলো মণ্ডপ? আসবেন তো সকলেই, আপনারা সকলেই তো আসেন তাই তো? দুর্গাপুরের আশেপাশে যারাই আসেন, যারা দুর্গাপুরের ঠাকুর দেখতে আসেন, ফুলঝোর আমার মনে হয় কেউ মিস করেন না। আর এবছর ফাটাফাটি হয়েছে, লাইটিং দেখার মতো হয়েছে, দুর্দান্ত লাইটিং আমরা দেখিয়েছি কালকে, যদিও এখন লাইটগুলো চলে গেছে, একটুখানি দেখিয়ে দিই। রাস্তা থেকে লাইট চলে গেছে, রাস্তায় কিন্তু দুর্দান্ত আলো, আলোই পড়ে গেছে। একটু বাইরে থেকে আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। যদি আপনারা দুর্গাপুর ফুলঝোরে আসেন, মানে এখান থেকে তো গেটের সামনেটা দেখা যাচ্ছে না, তবুও আপনাদেরকে কালকে আমি লাইভে দেখিয়েছি পুরো গেট কিভাবে সেজে উঠেছে। এই দেখুন, আমি একটু এদিকটাই যাই, দেখাই।
আচ্ছা এবার কালিয়াচক ওই দেখুন ওইদিকে লাস্ট মানে গেট, ওইদিকে যেটা গেট আছে মানে এই রাস্তা যাচ্ছে আড়ামোড়ের দিকে, স্টিল পার্ক বা বিধাননগর দিকে, তো ওই দিকের গেট এটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে অনেকগুলো গেট আছে, এদিকে ঢোকার মুখে এত সুন্দর লাগে না, অসাধারণ লাগে। কালকে আমি দেখিয়েছি ওটা একদম। অর্ঘ্যদীপ পাল বলছেন ও দাদা চলে গেলেন যে বাইরে, হ্যাঁ আসবো, ভেতরে আবার যাবো, ভেতরে আবার যাচ্ছি। প্রতিভা ক্লাব তো সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছি আর কি। এখনো অনেক লাইট লাগানো, মণ্ডপ পুরো সজ্জার কাজ এখনো অনেকটা যদিও বাকি, তবে তার আগে দেখতে পেলেন ভার্চুয়ালি উদ্বোধন হলো, আর ঠাকুরও কিন্তু দেখতেই পেলেন কত সুন্দরভাবে সাজিয়েছে। কেমন লাগছে? ইটাহারে কি আছে? ইটাহার মাসুরা আছে? এটা থানা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, আপনারা একটু রেসপন্ড করবেন, তাহলে আমরা এখানে দেখতে পাবো। সব পুজোই আমরা দেখতে পাচ্ছি, সকলে ভালোভাবে করুন। আশা করি ইটাহারে জলটা কি নেমে গেছে না আছে এখনো? আজকে মহালয়া হাই টাইড আছে, রাতে সূর্যগ্রহণ আছে। আজকের দিনটা একটু নজর রাখবেন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থভাবে সুস্থভাবে পুজোটা করুন। সকলে ভালো থাকবেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে নাগরিক বৃন্দ সকলকে, ভাই বোনদের সকলকে আমার অনেক শুভকামনা, অনেক শুভনন্দন থাকলো। শুভ শারদীয়া মাতৃমূর্তি আজকে জাগরিত হয়েছে মহালয়ের মধ্যে দিয়ে। আবার নবরাত্রিও শুরু হচ্ছে। আপনাদের নবরাত্রি का शुभकामना भी है। আমরা আসছি কালিম্পং জেলাতে উদ্বোধন করতে ঠাকুর দেখলেন, মাকে দেখলেন, একবার দেখাই পরে যারা জয়েন করেছেন। শক্তি শিবালয় মন্দির কলকাতা, আরতি ক্লাব কালিম্পং এবং কালিম্পং সর্বজনীন পুজো কমিটি মিলন ক্লাব কালিম্পং। একদম উদ্বোধন হয়ে গেল এবং তার সাথে আপনারা দেখলেন যে এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো। এসেছিলেন এখানে বিশিষ্ট ব্যক্তিরা, তার মধ্যে মাননীয়া অনিন্দিতা মুখার্জি ম্যাডামও ছিলেন। খুব সুন্দর হয়েছে একদম। শোভনা বাবিন চক্রবর্তীও বলছেন সত্যি এত সুন্দর লাগছে না মণ্ডপটা এবং ঠাকুর, অসাধারণ লাগছে। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে সবাই শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। তাছাড়া পাহাড়িয়া উৎসব আছে আমার নেপালি ভাই বোনদের, পাহাড়িয়া भाई बहनों हम लोग बहुत बहुत शुभकामना है आप लोगों के लिए। कैसे हो ভাইও? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দার্জিলিং জেলায় আসছি আরাগ্রাম থেকে দেখছেন অর্ঘ্যদীপ পাল, আচ্ছা থ্যাংক ইউ। বেঙ্গলি হিন্দু হল পুজো কমিটি দার্জিলিং সদর, গৌরবাঙ্গ মারওয়ান ঠাকুরবাড়ি গৌরবাঙ্গ, শিবাকুটি ক্লাব মিল, ফটোগ্রাফার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কার্শিয়ান, লক্ষ্মীর বাড়ি অগ্রদূত সংঘ পুজো কমিটি বর্ষার বাড়ি, সবুজ ওয়েলফেয়ার সংঘ পরিবাড়ি। রানা প্রতাপ থেকে দীপালি দত্ত দেখছেন, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন। আচ্ছা পুজোর মণ্ডপ কী দিয়ে সাজানো হয়েছে সবই জানেন, মেদিনীপুরের শিল্পীরা কাজ করছেন। রানারের মানে সেই রানার আপনারা গান শুনেছেন, কবিতা শুনেছেন, সেই রানার গানের ওপর পুরো থিমটা সেজে উঠছে। হারিয়ে যাওয়া চিঠি, হারিয়ে যাওয়া ডাকবাক্স, তার উপরেই সেই পুরো থিম। মণ্ডপে ব্যবহৃত হয়েছে বিভিন্ন গাছের ছাল, বাকল, এই সমস্ত কিছু এবং গাছের ফল, অনেক কিছু ব্যবহার করা হয়েছে। আর আজকেই কিন্তু ঠাকুর দর্শন করে নিচ্ছেন অনেকেই। দেখুন ফুলঝড়ের দুর্গাপূজা মণ্ডপে কিন্তু বেশ ভিড়, অনেকেই আসছেন ঠাকুর দেখে নিচ্ছেন। আমি আপনাদের প্রতি পরশুদিনই এলাম উত্তরবঙ্গ থেকে বন্যা প্ল্যানে মিটিং করে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আপনাদের ওখানে কসমোপলিটন টাউন, সর্বধর্ম সর্ববর্ণ সবাইকে নিয়ে করবেন। और आप लोगों को और नवरात्रि का शुभकामना भी है। और पहाड़िया लोगों को भी, भाई बहन को भी प्रोग्राम होता है पूजा और का टाइम में, आप लोगों को भी बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहे। জলপাইগুড়ি জেলা, এখানে আজ মাননীয় দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা, আজকে তো পশ্চিম বর্ধমানেরও অনেকগুলো জেলা, আনন্দনগর হুগলি জেলা, বর্ধমান, শ্রী শ্রী মা দুর্গা মহিলা কমিটি ময়নাগুড়ি জায়গার দুর্গাপূজা মঙ্গলবাড়ি সর্বজনীন উদ্বোধন তো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। টিআরএ দুর্গাপুজো কমিটি নাগরাকাটা,
পাতিলা এবং ভাষা তার সাথে কদমতলা সাথে সর্বজনীন এটাও দুর্গাপুজো হয়ে গেল কমিটি রাজগঞ্জ, ফুলঝোড়ের থানাপাড়া মহিলা দুর্গাপুজো কমিটি ধূপগুড়ি, বিবেকানন্দ ক্লাব ও পাঠাগার ধূপগুড়ি, মদনমোহন যুব সংঘ দুর্গাপুজো কমিটি বানারহাট, কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি মণ্ডপটা দুর্গাবাড়ি, কেমন লাগলো কোতোয়ালি, তাহলে তোমাদের? আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কোতোয়ালি, মাল শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ মালবাজার, টামডিং দুর্গা আশা করছি সবারই ভালো দুর্গাপুজো লেগেছে। কমিটি মালবাজার, ক্রান্তিবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি মালবাজার, হায়দারপাড়া Live আছে। ক্লাব ভক্তিনগর এবং উজ্জ্বল সংঘ নিউ জলপাইগুড়ি। অর্থাৎ জলপাইগুড়ি টাউন থেকে শুরু করে সবার ভালো লাগলো তো? একেবারে মণ্ডপটা তোমার ঠাকুর ওদিকে ভালো লাগলো তো? বানারহাট থেকে শুরু করে সবাই একটু জানাবেন। তোমার ওদিকে তোমার বুলুচিকে বসে আছে আমি দেখলাম, মালবাজার থেকে শুরু করে, ক্রান্তি থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে সব জায়গাতে পুজো হচ্ছে। প্রত্যেকটা আমি মণ্ডপের সকলকে অনেক আপডেট অনেক পেতে, ধন্যবাদ, বিভিন্ন জায়গার অভিনন্দন আপডেট পেতে জানাচ্ছি। আপনারা এইভাবে বেঙ্গল ডট কমের সাথে থাকবেন। মানুষ নিশ্চয়ই আপনাদেরকে এখন বেড়াতেও যায়, প্রত্যেকটা মণ্ডপ কিন্তু আশা করছি দেখাতে রিসেন্টলি পারবো। উত্তরবঙ্গে সবাই আমি ভালো আশা থাকুন, সুস্থ করি থাকুন, বেঙ্গল যে ডট কমের সাথে থাকুন। জলটা জমা পেজটাকে যারা এখনো করে ফলো করেননি করে দেবেন, আর যাবে। যারা দূর থেকে দেখছেন পরে আবার লোকেশনটা জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই লাইভ কত দূর অবধি পৌঁছে গেল। ঠিক আছে, বাই বাই সবাইকে। সরকার বানকি আজকে এসছে, মানে